না আমার দিকে তাকাচ্ছে না, উপরে তাকাচ্ছে, নিচে তাকাচ্ছে। মামা আমার দিকে একটু তাকা। এত রাগ। বাবাও তো ছিল না মা, বাবাও তো ছিল না। বল বল, আমি তো তোকে ছেড়ে কোথাও যাই। দেখেছিস বুবাই, শুধু দেখ, শুধু দেখ। একটু তাকা আমার দিকে, একটু তাকা, একটু তাকা, একটু একটু। আমি তোমায় ছেড়ে কোথাও যাই বলো? আজকে একটু গেছি তার জন্য এত রাগ? হ্যাঁ, একটু তাকাও, আকাশ বাতাস পরে দেখো, একটু মামার দিকে তাকাও। মামা তোমার কত ভালোবাসে তো বলো। একটু যাবো না? আচ্ছা সরি, আর যাবো না, আর যাবো না, আর তোমায় ছেড়ে যাবো না। একটু তাকাও আমার দিকে। হ্যাঁ, তাকাবে? রাগ করে থাকবে? তুমি আমার উপর রাগ করে থাকবে? তাকাবে না? একটু তাকাবে না মা? একটু তাকাও, একটু তাকাও না, একটু তাকাও, একটু তাকাও, মুখের দিকে একটু তাকাও, একটুখানি। দেখ বুবাই, ও কিছুতেই তাকাবে না। দেখেছিস কি রাগ? ও মা, একটুখানি, একটুখানি তাকাও, একটুখানি আমার দিকে, আমার দিকে একটু তাকাও, একটু তাকাও। এত রাগ করে না মা, একটুখানি তাকাও। দেখ উপরে। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করবি, থাক থাক, আমি তোকে আদর করি, থাক রাগ করে। দেখি কতক্ষণ রাগ করে থাকবি, দেখি। তো এইদিকে সব নিয়ে বসে পড়েছি, আজকে যা যা শপিং করেছি। তবে এখানে সবার সব কিছু কেনাকাটি এখনো হয়নি। সব থেকে বড় কথা, মেন যে যার অকেশন, হ্যাঁ রুহিরই এখন অবধি আমরা কিনিনি। তার কারণ হচ্ছে আমাদের রুহির এখন অবধি পছন্দ হয়নি। আমরা অনেকগুলো দেখেছি, 10-12টা জামা কাপড় দেখেছিলাম 2-3টে দোকান ঘুরে, কিন্তু আমরা যেরকম চাইছি সেরকম পাচ্ছি। মানে যে রংটা চাইছি সেই রঙে হয়তো পছন্দ হচ্ছে না ডিজাইনটা, বা ডিজাইন পছন্দ হচ্ছে তো কালারটা একটুখানি মনে হচ্ছে যেন পুরনো পুরনো ডাল। অথবা ধরো দুটোই যদি পছন্দ হচ্ছে তাহলে পরে হয়তো ওর কমফোর্টেবল হবে না এরকম মনে হচ্ছে। তো সেই সবের জন্য ওটা এখনো হোল্ডে রয়েছে। আর রুহির মানে যেহেতু রুহির নিজেরটা কেনা হয়নি, সেই জন্য রুহির বাবা বললো আমি নিজেরটাও পরে কিনবো। তো রুহির বাবার আর দাদার যেহেতু ম্যাচিং কেনা হবে, সেই জন্য রুহির বাবা, দাদা আর রুহি তিনজনেরই বাকি আছে এখনো। আজকে কেনা হয়েছে আমার আর সোনুরটা। এবার বলি, ওর বাবা হচ্ছে এরকম একটা মানুষ, আমি প্রথম থেকে বলেছি আগে রুহির কিনবো, তারপরে ওর মতো সেম ম্যাচ করে আমরা আমাদেরটা কিনবো। কিন্তু ওর বাবার কথা হচ্ছে না, কিনবো আগে, সবার আগে তোমারটা কিনবো, তোমার ম্যাচিং করে রুহির আর আমাদেরটা কিনবো। তো জোর করে আমারটা আগে কেনানো হয়েছে। তোমরা কেউ প্লিজ এখানে বলো না যে মেয়ের না কিনে নিজে কেন আগে কিনেছো, কারণ হচ্ছে ওই মানুষটা ওইরকমই। ওই মানুষটার কথা হচ্ছে আগে সবার আগে তোমার কিনতে হবে, তোমার কেনার পরে তারপরে আমরা কিনবো। তো কি করবো বলো, প্রায়োরিটি দেয় এরকম। যাই হোক, তো এবার বকবক না করে দেখাই, ঠিক আছে? সবার আগে সোনুটা দেখাই। সোনু বলেছিল ওর গাউন পছন্দ, ওর রুহির অন্নপ্রাশনের রাতে গাউন পরতে চায়। তো সেই জন্য আমরা গাউন দেখছিলাম, আর 3-4টে সিলেক্ট করে তার মধ্যে দিয়ে ভিডিও কল করে ওকে দেখানোর পর ও এটা পছন্দ করেছিল। ওর এটা খুব পছন্দ হয়েছে, ও পরে দেখে হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করছি। তার আগে চলো এটা দেখিয়ে দিই। এই দেখো, বিশাল বড় এই যে গাউনটা রয়েছে, একদম ডিপ মাস্টার্ড কালার যেটাকে বলে সেই কালারে রয়েছে। স্লিভলেস আছে, তবে হাতা ভেতরে দেওয়া আছে, হাতা লাগিয়ে নিতে হবে। আর ঘেরটা রয়েছে হচ্ছে প্রচন্ড ঘের, সঙ্গে একটা ডুয়াল কালার এফেক্ট রয়েছে, একটা ব্রাউনিশ ভাব। কাছে থেকে দেখো, একটু ব্রাউনিশ ভাবও আছে, দেখো একটা ডুয়াল টোন টাইপের আছে। আর ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে, এই যে চাইলে ক্যান ক্যানটা রিমুভও করে নেওয়া যাবে, এই যে দেখতেই পাচ্ছ। তবে রিমুভ করার দরকার নেই, ওর ক্যান ক্যান দিয়েই পছন্দ। আর এই যে হাতাটা, এখানে রয়েছে হলো হাতা। হাতা দেখেও বুঝতে পারছো এটা ডুয়াল টোন টাইপের কিন্তু আছে, একটা ব্রাউনিশ আর মাস্টার্ডের মিক্সিং কালারটা রয়েছে। হাতাতেও এরকম কাজ করা রয়েছে। যাই হোক, ওর খুব পছন্দ হয়েছে দেখে। আর এর সাথে না একটা ওড়নাও রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, পরে ভাঁজ করবো, আপাতত এরকম রাখা থাক। এই যে ওড়নাটা হলো এই যে, ওনাতেও সাইডে হালকা এরকম সরু বর্ডার টাইপের দেওয়া রয়েছে জরি দিয়ে, সেম কালারের। বাবা কাছ থেকে দেখাচ্ছিস তো, মানে ভালো করে আসছে তো, ঠিক আছে? তো এই হলো সোনুরটা, এটাও আমরা আগমনী থেকেই নিয়েছি। এবার হচ্ছে আমার না দুটো শাড়ি আছে, কারণ এই দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল। তো ফার্স্ট আমরা এটা নিয়েছি, এটা দুটোই রুহির বাবা পছন্দ করেছে, ঠিক আছে? এইটা, এটা রয়েছে হচ্ছে একটা টমেটো রেড।
রেড আমার অলওয়েজ ভীষণ ফেভারিট। আমরা দোকানে যাওয়ার আগে আমরা ঠিক করেছিলাম গাড়িতে যেতে যেতে আমার খুব ইচ্ছা মভ কালার অথবা বেজ কালারের উপরে শাড়ি নেবো পার্টি ওয়্যার, কিন্তু তারপরে গিয়ে এই রেডটা ওর বাবারও পছন্দ হয়ে যায়। আর কেন জানি না, ওর বাবার যেটা পছন্দ হয় সেটা অলওয়েজ আমারও পছন্দ হয়ে যায়, তারপরে আর অন্য কোনোটা ইচ্ছা হলেও আমার ভালো লাগে না। তো ওর বাবার এই শাড়িটা আমার জন্য খুব পছন্দ হয়েছিল, ওর বাবা নিজেই চুজ করেছে। এই দেখো কিরম লাগছে বলো। আর আমি অনেক ভেবেচিন্তে নিয়েছি। এটা না দুখানা ছিল, এইটা হচ্ছে ম্যাট ফিনিশের উপরে, আরেকটা ছিল ভেলভেট ফিনিশের উপরে একটু গ্লসি, কিন্তু ওটার মধ্যে স্টোন ওয়ার্কটা একটু হেভি ছিল। তো আমি বলেছিলাম এমন শাড়ি নেব যেটা আমি পরে কমফোর্টেবল থাকবো, হালকা লাইট ওয়েট হবে, প্লাস রুহিকে কোলে নিতে যাতে কোনো রুহির কষ্ট না হয়। স্টোন ফোন এগুলো না বাচ্চাদের গায়ে ফোটে, ধরো বাচ্চারা অনেক সময় কি মায়ের কাঁধে মুখ রেখে এরকম মুখ রাব করে ঘষে, তাহলে পরে মুখ ছিলে যাওয়ার একটা চান্সেস থাকে, যেটা এই শাড়িটাতে একদমই হবে না। দেখো শাড়িটা কিন্তু পুরোটাই প্লেন, শুধু এই যে বর্ডার আছে বোথ সাইড, আর এই যে আঁচলে একদম নিচে কয়েকটা লটকান দেওয়া আছে। আর এই হচ্ছে শাড়িটা, ভীষণই সোবার লেগেছে। আর মানে কালারটা কিরম আসছে, ক্যামেরায় এক্সাক্ট আসছে রিয়া দেখ তো, আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ তো এটা না একটুখানি সাদাতে দেখি দে শাড়িটা না, তোমরা ভিডিওতে আমি দেখলাম, রিও তো বুঝতে পারছে না, আমি নিয়ে দেখলাম একটুখানি হালকা টাইপের লাগছে, কিন্তু অতটা হালকা না, এটা কিন্তু ডিপ টমেটো রেড কালার রয়েছে, মানে ভিডিও এফেক্টে ওটা ওরকম কালারটা চলে আসছে, বাট কালারটা ভীষণ সুন্দর। আর এই দেখো ভিডিওতে এক্স্যাক্ট কালারটা না এলেও ফটোতে কিন্তু এক্স্যাক্ট কালারটা আসছে, এবার বুঝতে পারছো তো, একদম ডিপ টমেটো রেড যেটা, সেই কালারের উপর ম্যাট ফিনিশ। এটার ব্লাউজ পিসটা তো সেম এই যে, এই দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইভাবে কাজ করাই রয়েছে সেম কালারের উপরে। যাই হোক এইটা গেল। আর এই হাতাতেও ব্লাউজের এই যে হাতাটা এরকম হচ্ছে সেম একই। তো এবার কথা হচ্ছে আমি এর সাথে ব্লাউজ অলরেডি একটা নিয়ে নিয়েছি রেডিমেড, এবার সেটা দিয়েও পরতে পারি, আবার ব্লাউজ পিস বানাতেও পারি, পরে দেখা যাবে সেটা, কারণ সময় যেহেতু হাতে খুব বেশি নেই। আর আমি যে মেয়েটাকে দিয়ে ব্লাউজ বানাই তার বিয়ে হয়েছে, সে এখন অন্য জায়গায় রয়েছে, কোথা থেকে বানাবো এইসবের জন্য আমি রেডিমেড একটা নিয়ে রেখেছি। এবার ব্যাপার হচ্ছে এইটা নিয়ে নিয়েছি, তারপরে রুহির বাবার আরেকটা চোখে লেগেছে, সেই জন্য সেটাও বললো নিয়ে নাও, দুটোর মধ্যে যেটা তোমার মনে চাইবে সেটা করো। সেটা হচ্ছে এই যে এটা না, ওরা কি সিল্ক বললো আমার ঠিক মনে পড়ছে না, কি সিল্ক, এটা তো নাম স্যাটিন সাজনি কি, এটা কি সিল্ক বললো, কি খসরু না, আমার মনে পড়ছে না, আমি না শাড়ির ব্যাপারে স্পেশালিস্ট নই। এই দেখো এটা একটা সি গ্রিন কালারের রয়েছে, এটারও এই যে শাড়ির আঁচলটাতে এইভাবে সুন্দর সুন্দর লটকান দেওয়া রয়েছে, ঠিক আছে, এই গেল। আর ফুল শাড়িটা হচ্ছে এইরকমই, এটারও একটা ব্লাউজ নিয়েছি। আর ব্লাউজ নেওয়ার জন্যই ব্লাউজের দোকানে আমার শাড়িগুলো একটুখানি খোলাখুলি হয়েছে, তো যেটা হয় আর কি। এর ব্লাউজ পিসটাও হচ্ছে ভেতরে আছে, আই থিঙ্ক মেবি এইটাই ব্লাউজ পিস হবে হয়তো, হ্যাঁ এইটাই ব্লাউজ পিস। যাই হোক এই যে এই দুটো শাড়ি নিয়েছি। এবার ওর বাবার কথা হচ্ছে দুটোই তুমি যেটা ইচ্ছে হবে সেটা পরবে। তো এবার তোমরা বলো কোনটা পরলে বেশি ভালো লাগবে, রাখো রাখো তখন রাখো, কোনটা পরলে অন্নপ্রাশনের দিনকে বেশি ভালো লাগবে। আমি দুটোই তোমাদেরকে গায়ে দিয়ে একটু দেখাচ্ছি, এই যে এই একটা রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে এই একটা রয়েছে। উল্টো নিলাম না, এরকম নিলে বেশি ভালো লাগবে। এই দুটো তো একসাথেই পরে নেই। এই দুটো শাড়ি নিয়েছি, এর মধ্যে থেকে এবার তোমরা বলবে কোনটা বেশি ভালো লাগছে, কোনটা অন্নপ্রাশনের দিন রাত্রিবেলাতে পরবো সেটাও একটুখানি বলো। আর আমাদের তো দুটোই পছন্দের জন্য দুটোই কিনেছি। এইবার হচ্ছে দেখাই ব্লাউজ, ঠিক আছে, ব্লাউজ নিয়েছি গুঞ্জন থেকে। এটা একটা পেটিকোট আছে লালটার সাথে, সেম একটা পেটিকোট নিয়েছি, আর তার সাথে সাথে
এই ব্লাউজটা জানো তো ওখানে দোকানে এত ভিড় ছিল, খুলে তো সেরকমভাবে দেখতে পারিনি। আর আমি যে সাইজ বলেছিলাম তার থেকে এত বেশি, মানে ডবলেরও বেশি। তো এইটাকে আমাকে এক্সচেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে, কারণ যতই আমি মুড়ি না কেন তবুও এটা অনেকটা বড়, অনেকটা। আর এই ভিডিওটা করার জাস্ট পরেই আমি ব্লাউজ দুটো পরে দেখছিলাম, দুটোই বড়, লালটাও বড়, তবে লালটা অল্প মুড়লে হয়ে যাবে। কিন্তু এই সি গ্রিন যেটা, এটা এত বেঢপ একটা বাজে, মানে বাজে রকম বড়, যেটাকে মুড়লেও হবে না, তাই এটাকে আমাকে পাল্টাতে হবে। এবার ভিডিওটা করার আগে তো খেয়াল করিনি, সেই জন্য করে ফেলেছিলাম, না হলে পরে এটা পাল্টানোর পরে যেটা নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম। আর কি বলো তো, আমি তো সবসময়, তোমরা দেখেইছো তনুশ্রী থেকে নিই, তনুশ্রীর যে ব্লাউজের সাইজ আমার সাথে একদম পারফেক্ট হয়ে যায়। আর সেই সাইজটাই এখানে যখন বলেছিলাম, এত বেঢপ সাইজ দিয়েছে, যে লালটাও অনেকটাই বড়, কিন্তু তাও লালটা মুড়ে কোনো রকমের কাজ চলে যাবে। আর কি বলো তো, রুহিকে রেখে এখন বেরোনোটা তো খুবই অসুবিধার, সেই জন্য একদিকটা মানে শাড়ি নিয়েছি কাঁচরাপাড়া থেকে, আর ব্লাউজ নিতে আবার সেই সোদপুরে যাব, সেই জন্য ভাবলাম চলো এখান থেকেই নিয়ে নিই, আমাদের যাতে অসুবিধা না হয়, টাইমটা ম্যানেজ হয়ে যায়। কিন্তু এখন মনে হচ্ছে এখান থেকে না নিয়ে ওখান থেকে নিলেই ভালো, তো কিছু করার নেই, থাক। আর কন্ট্রাস্টে ওরা যে দেখাচ্ছিল আমাকে বটল গ্রিন কালারের সাথে তোমার এই লাল শাড়িটা খুব ভালো যাবে কন্ট্রাস্ট করে। তো বটল গ্রিন তো আমি স্বাদের সময় একটা কিনেইছিলাম, খুব হাই রেঞ্জের কিনেছিলাম, তো সেই জন্য আমি ঠিক করলাম যে সেম আবার একটা কালারের, একই কালারের ডিজাইনার ব্লাউজ কিনে লাভ নেই, যদি কন্ট্রাস্ট করে পরি তাহলে ওইটা দিয়ে পরবো, আর যদি সিমিলার রেখে পরি তাহলে এটা দিয়ে পরবো, আর ব্লাউজ পিসটা পরে বানিয়ে নেবো, কারণ এই ব্লাউজ পিসটাও সুন্দর আছে। আর এইটা একটা নিয়ে অ্যাজ ইউজুয়াল এইটাও ওই একই মাপ বলেছিলাম, তাই এটাও দেখো অনেকটা বড়, এটাকেও মুড়তে হবে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ব্লাউজগুলো দেখে, সত্যি মাথার সাথে সাথে মনটাও খারাপ হয়ে যাচ্ছে, সবগুলোকে আমাকে এখন ঠিক করতে হবে, আর সি গ্রিনটা তো পাল্টাতেই হবে। এটা হচ্ছে সিল্ক কাপড়ের উপরে একদম প্লেন আছে ব্লাউজটা, কোনো ডিজাইন নিইনি। এইটা নিয়েছি আমি সাধে একটা শাড়ি পেয়েছি, সেই শাড়িটা আমি ভাইদের বিয়ের সময় পরতে নিয়েছিলাম, কিন্তু ওর সাথে ম্যাচিং ব্লাউজ না থাকায় পরতে পারিনি, তো সেই শাড়িটার সাথে এই ব্লাউজটা যাবে বলে। এবার সেম এই কালারটাই আমার দরকার ছিল, কিন্তু এই কালারে আমি ডিজাইনার ব্লাউজ পাচ্ছিলাম না মন মতো, সেই জন্য আমি মানে প্লেনের উপরেই একটা দিয়ে দাও, অ্যাটলিস্ট পরতে তো পারবো, সেই জন্য। আর আমি না জানো তো, মানে খুব বেশি শাড়ি তো পরি না, আর এখন রুহির জন্য আরোই পরা হয় না, সেই জন্য আমি শাড়ির ব্লাউজের পিছনে খুব মানে এত সেই 2000-2500 টাকা দিয়ে কিনতে চাই না, সেই জন্য একটু রিজনেবল প্রাইসে কিনেছি। আর এই দেখো, এটা কার? এটা কার? বুনির। ইয়েস, রুহির ভাত খাওয়ার সময়, অন্নপ্রাশনের দিন দুপুরবেলা ভাত খাওয়ার সময় মাথায় যে ওড়নাটা পড়বে সেটা হচ্ছে এইটা। এইটা সুন্দর হয়েছে না ওড়নাটা, মানে এত কিউট লাগছিল। ওর বাবা তো মানে কাঁদো কাঁদো হয়ে গেছে, সেই বিয়ের সাজ ভেবে ঠেবে নিয়েছে অনেক কিছু, মেয়ে পড়ায়া, মেয়ে পর হয়ে যাবে এইসবের মতো একটা ভেবে, চোখে মানে চোখ ছলছল হয়ে গেছে তার। যাই হোক, এই যে এই ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক অনেক ওড়না ছিল, কিন্তু এই ওড়নাটা দেখার সাথে সাথেই আমার পছন্দ হয়ে গেছে, তো এইটা নিয়ে নিয়েছি ওর জন্য। এরপর আস্তে আস্তে আরও শপিং হবে, আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিরম লাগলো আমাদের শপিং অন্নপ্রাশনের দিনের, মানে মায়ের, রুহির মাম্মার শাড়িগুলো অবশ্যই জানিও, আর সোনু ড্রেসটা কিরম হয়েছে সেটাও জানিও। এখনো রুহির বাবা, রুহির দাদা সবার কেনাকাটি বাকি আছে। চলো টাটা।